মা, তুমি এই করা ফল দিয়েছো কেন? আরো দাও। ইফতারে এতগুলো ফল তুই তো কোনোদিন খাস না, প্রতিদিন থালায় রেখে দিস, তাই আজকে কম দিলাম। মা, তুমি কিচ্ছু বোঝো না। এখন যে আমি ছবি তুলে ফেসবুকে স্টোরি দেব, তখন থালাগুলো খালি খালি লাগবে না? তখন সবাই দেখলে কি বলবে? প্রত্যেকদিন এই করা ফল দিয়ে ইফতার করি। আমাদের কি কিছু কম আছে? আরো ফল সাজাও। আছে বলে এইভাবে প্রত্যেকদিন নষ্ট করলে হয় বাবু? সারাদিন তো রোজায় থেকে কিছুই খেতে পারিস না, ফ্রিজে থাকবে, পরে খাবি। আর আমি স্টোরি দেব, তুমি বুঝবে না। তুমি সাজাও তো। এই থালাটা ছবিতে আসছে না, একটু এগিয়ে দাও তো। তোমার ছবি তোলা হয়েছে, আমিও কটা ছবি তুলি, আমার ফোনে স্টোরি দেব। আরে তোরা এসব যে কি যে করিস? ইফতারের থালা সামনে নিয়ে দোয়া করবি কি তা না? তখন থেকে মোবাইল নিয়ে ছবি তুলেই যাচ্ছিস। আগেকার দিনে আমরা শুধু চাল পানি দিয়ে রোজা খুলতাম, এত ফল টল পেতাম না। আর এখন তোরা এত কিছু পেয়েও তার মর্ম বুঝছিস না। আব্বা, তুমি সে আগের যুগের লোকই থেকে গেলা। এখন যুগ বদলে গেছে, এখনকার সময় এটাই স্বাভাবিক। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার করুন। ওসব বাদ দাও, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করো। চুপ কর, মৌলানা সাহেব আসছি। আরে বা, তোকে তো চিনাই যাচ্ছে না। তুই তো রোজা আসার পর থেকে পাঞ্জাবি খুলছিনি। আমরা সবাই তোকে দেখি ভেবেছিলাম মৌলানা আসছে। আরে রমজান মাস চলছে, রোজা করছি, একটু পাঞ্জাবি টাঞ্জাবি না পরলে সেটিং খায়। সব কিছুতে একটু রমজান মাসের ফিল আনার দরকার আছে। তা তুই ঠিকই বলেছিস। এই রমজান মাস যদি 12 মাসই হইতো না, তাহলে আমার যে কি ভালো হইতো। কেন রে, তোর আবার কি ভালো হতো? এখন তো আমার প্রত্যেকটা দিনই ঈদের দিন যাচ্ছে। আমাদের বাড়িতে মার কাছে রাতে সবাই তারাবি পড়তে আসে। সবাই তারাবি পড়তে আসে তো, তাতে তোর আবার ঈদের দিন কিসে? সালমাও আসে আর মার সাথে। আর মারা নামাজ পড়ে, আর আমি আরো ছাদে বসে বসে গল্প করি। রমজান মাস এসি তো, তোর ভাগ্য খুইলি গেছে রে। সে কথা আর বলিসনি, জন্মে গেছে। রমজান মাস আসলে তোদের সবারই সুবিধা, আর আমার অসুবিধা। ভোরবেলাতে ঘুম থেকে উঠতে হয় সেহরি খাওয়ার লেগে, তারপর আর শান্তি করে ঘুম আসে না। প্রতিদিন আমার ঘুমটাই কামা হয়ে যায়। এক আধ দিন হলে হয়, টানা 1 মাস আর ভালো লাগে না। এসব কথা বলিস নি রে। রমজান মাস রহমতের মাস, এই মাসটা আসার লাগি সবাই অপেক্ষা করে। আর তুই এরকম কথা বলছিস? খবরদার এরকম কথা বলিস নি। এই মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। আর তোরা যা বলছিস, এতে তো তোদের আরো পাপ বেশি হবে রে। তুই এমন ভাব দেখাচ্ছিস, মনে হচ্ছে তুই একবারে হাফেজ পাস করে এসেছিস। আমি যেটুকু জানি সেটুকু বললাম। তোরা কি করবি না করবি সেটা তোদের ব্যাপার। তোরা থাক, নমাজের টাইম হয়ে যাচ্ছে, আমি নমাজ পড়তে গেলাম।
বাবুদেরকে ডেকে আসি, ওরা আবার ঘুম থেকে উঠতে চায় না। বাবু, এই বাবু ওঠ। বৌমা, ও বৌমা উঠো, সেহরি খাওয়ার সময় হয়ে গেল। আর 1 ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি উঠো। জ্বালায় না তো, একটু পরে উঠছি, ঘুম আসছে, ঘুমায়। আপনি যান না, আমরা উঠছি। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বাবুরা কই? বাবুদেরকে ডাকোনি? এই দেখো ডেকে আসলাম, ওরা মনে হয় আবার ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও, আমি ডেকে আনি। তোদেরকে এক্ষুনি ডেকে গেলাম, আবার তোরা ঘুরে শুয়েছিস। সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে, আর টাইম নাই ওর। তাড়াতাড়ি আয়। ও, ইরানি তো আমাকে ফোন করেছিল, আমি তো বুঝতেই পারিনি। দেখি, ওকে ভিডিও কল করি। কি রে ইরানি, তোদের সেহরি খাওয়া হয়ে গেছে? কিভাবে খাবো? ঘুমের চাপে উঠতেই পারিনি। ভাগ্যিস তুই ফোনটা করলি। কালকে রাতে স্বামীর সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল, ও ছাড়ছিলই না। তার মানে তো তোর রাত্রি জেগে জেগে রোজার মাসে প্রেম করা ভালোই হচ্ছে। ও তো ফোন কাটতেই চাইছিল না, বলছিল একবারে সেহেরি খেয়ে কাটবে। আমি জোর করে কেটে দিলাম। তোর সেহেরি খাওয়া হয়ে গেছে? না রে, খাইনি, খাবো। থাম, তোকে দেখাচ্ছি। এই দেখ তোর দুলা ভাই, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই একসঙ্গেই খাবো। এই তুমি একটু কথা বলো না ইরানির সঙ্গে। ভালো আছো? এরা যে সব কি করে, খাওয়া দাওয়া বাদ দিয়ে ভিডিও কল লাগিয়ে দিয়েছে। এখনকার ছেলে মেয়েরাও হয়েছে তেমন, যাই করবে ভিডিও কল, ছবি তোলা, সবসময় মোবাইল মোবাইল। বৌমা, ফোনটা রাখো, পরে কথা বলো। সেহেরি খাওয়ার আর বেশি সময় নাই। এই তুই থাক, আমি রেখে দিলাম। বাবু, কি হলো? ঘরে যাচ্ছি যে। আজান হচ্ছে, নামাজ পড়তে যাবি নি? তোর আব্বার সাথে মসজিদে নামাজ পড়তে যা। মা, আজকে ভাল লাগছে না, আজকে নামাজ পড়তে যাব না। তুই তো প্রত্যেক দিনই যাবো না বলিস, তুই আবার কবে যাস? বৌমা, তুমি এসো, আমরা দুজনে একসঙ্গে নামাজটা পড়ে নি। না মা, শরীরটা ভালো লাগছে না। সেহরি তো খেলাম, রোজায় তো থাকবই। নামাজ আবার কি পড়বো, অন্য সময় পড়ে নেব। ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো গা, আমি নামাজটা পড়িলি।
রোজার সময় এসেছি বলে দেখছিলাম সবাই দান টান করছে, আর সেই ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট করছে। চলো আমরাও দান টান করব, দিয়ে ফেসবুকে ছবি তুলে স্ট্যাটাস দিব। না হলে আমার বন্ধু বান্ধব আরো সবাই জানবে কি করে যে আমরাও দান করি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাদেরকেও দান করতে হবে। আপনারা সবাই একে একে আসেন আর লেন। এবার আমি দিচ্ছি, তুমি ছবি তুলে দাও। ছবিটা ভালো করে তোলো যেন আমার ফেসটা ঠিকঠাক আসে। এই তোরা এইসব ছবি টবি তুলিস নি, দান করার সময় ছবি তোলা পাপ। দান হচ্ছে এমন যা ডান হাতে দিলে বাম হাতে জানতে না পারি। আব্বা এসব কি যে বলে আদিম যুগের কথা, দান করবো ছবি তুলবো না তাই হয়? ছবি না তুললে সবাই জানবে কি করে যে আমরা দান করছি? এই আমি কদিন ধরে একটা কথা ভাবছি, তোরা যদি আমার সঙ্গে সাথ দিস তাহলে একটা তোদেরকে কথা বলতাম। হ্যাঁ বল। আমরা তো ডেইলি বাড়িতে ইফতার করি, তাই ভাবছিলাম কোনো একটা ভালো জায়গায় আমরা সব বন্ধুরা মিলে ইফতার পার্টি করি, কি বলিস সবাই? হ্যাঁ এটা করলে তো ভালোই হবে, একটা অন্যরকম ফিলিংস। বাইরে ইফতার করব, ভালোই তো হবে। ঠিক আছে, আমি তাহলে সবাইকে জানিয়ে দেবো। ভাবি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তোর ভাবি না গেলে হয়? তোর ভাবি তো আমাকে যুক্তিটা দিয়েছে। ফল টল যা লাগবে আমি সব বাজার করে নেব, তোদের কথা ভাবতে হবে না। একটা সুন্দর জায়গা সিলেক্ট করব, সেখানে সবার খুব ভালো লাগবে। ইফতারের পর কি কি খাওয়া দাওয়ার আইটেম হবে? বাইরে ইফতার করতে যাচ্ছি, কিছু ভালো জিনিস না নিয়ে গেলে হয়? ফল টল তো থাকছে, তার সঙ্গে বিরিয়ানি, ফ্রাইড রাইস, যে যা খাবি সব থাকবে। তোরা একটু আমাকে সময় দিস, তাহলে আমি সব ব্যবস্থা করে ফেলবো। কিরে বাবু, এসব কি করবি? মা, আমরা বাড়িতে আজকে ইফতার করব না, তুমি আর আব্বা ইফতার করো। আমরা সব বন্ধুরা মিলে ইফতার পার্টি করছি, আমরা দুজনে ওখানেই যাব। তোরা যে এসব কি করিস, আজ পর্যন্ত আমরা তাই বুঝতে পারলাম না। তোমরা এসব বুঝতে পারবা না, এখনকার যুগের হলে বুঝতে পারতা। তোমরা দুজনে ইফতার করো, আমরা দুজনে আসছি। এই ফলগুলা কেটে প্লেটে সাজা, ইফতারের আর সময় নেই। ঠিক আছে, সাজাচ্ছি। এই ছবি টবি তুল, ভিডিও কর। এই সবাই একটু এদিকে তাকা, সেলফি তুলি। ওগো জানো, ঈদের মধ্যে বাজার করতে গেলে ভালো ভালো জিনিস সব ফুরিয়ে যায়, সব শেষে যেগুলো থাকে সেগুলো আমরা পাই।
ঈদের আগে বাজার করতে গেলে তো আমরা সব ভালো ভালো জিনিসগুলো পেয়ে যাব। চলো না, আজকে তুমি আর আমি গিয়ে শপিং করে আসি। দুদিন আগে কিনলেও কিনতে হবে, দুদিন পরে কিনলেও কিনতে হবে। চলো, রেডি হয়ে নাও। আমাকে ভালো শাড়ি দেখান। এইটা খুব ভালো লাগছে, এইটা নি। এর গায়ে জামা দেখান। কত সাইজ? এক্সেল। এই দেখো, এই জামাটাই তোমাকে খুব সুন্দর মানাবে, এই জামাটা নাও। শাবনাম, একটু তাড়াতাড়ি করো, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আর বেশি সময় নেই। থামো না, আর একটু দেখি, কয়েকটা ভালো জিনিস পেলে নিয়ে নেব। কি ব্যাপার, গাড়িতে বাতাস কম কম লাগছে এখানে? নামো তো দেখি। এই যা, এবার কি হবে? গাড়ি পাংচার হয়ে গেছে। আশেপাশে তো কোনো দোকানও নেই যে সারাবো। ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি আছে। ইফতারের সময় হয়ে গেল, তোমাকে দোকানে বললাম তাড়াতাড়ি নাও, এত দেরি করো না। তুমি দেরি করে দিলে, তোমার জন্য সব হলো। আশেপাশে কোনো দোকানও নেই যে গাড়িটা সারাবো। তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছ কেন? রাস্তার মাঝে গাড়ি খারাপ হয়ে গেলে আমি কি করব? আমরা তো ঠিক টাইমে বেরিয়েছিলাম, এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। আশেপাশে কোনো খাবারের দোকানও নেই যে কিছু কিনে রোজাটা খুলবো। ইফতারের আর মাত্র 5 মিনিট বাকি আছে। আপনারা অজু করে ইফতার সামনে নিয়ে বসে যান। আমাদের কাছে তো কোনো কিছুই নেই, শুধুমাত্র এইটুকু পানি আছে। শুধু পানি দিয়ে কি রোজা খোলা হয়? আমরা এখন কি করব? কি হলো বাবা, তোমাদের কিছু হয়েছে নাকি? এই অসময়ে তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো? চাচা, আমরা খুব বিপদে পড়ে গেছি। আমরা দুজনেই রোজায় আছি। রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে। আমাদের কাছে রোজা খোলার মতো কিছুই নেই। আমরা এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমরা চিন্তা করো না, আমার ঝুলায় কয়েকটা খেজুর আছে। এই খেজুরগুলা দি তোমরা রোজা খুলো। আমিও রোজায় আছি, আমিও রোজা খুলবো। চলো এখানে বসি।
ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি আছে। আপনারা অজু করে ইফতার সামনে নিয়ে বসে যান। সত্যি সময় আজ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা কত খাবার অপচয় করেছি, নষ্ট করেছি। আমরা ইফতার করতে বসে ছবি তুলে লোককে দেখিয়েছি। রোজা খুলে যে নমাজ পড়তে যেতে হবে সে কথাটাও আমরা মাথায় রাখিনি। আমরা লোক দেখানো রোজা করেছি। আজ আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়েছি, ইফতার করার জন্য আমাদের কাছে খাওয়ার কিছু নেই। এই ফকির ইফতার করার জন্য আমাদেরকে 2টো করে খেজুর দিয়েছে। কি হলো বাবা, কি ভাবছো? আজান দিচ্ছে, ইফতারের সময় হয়ে গেল, ইফতার করো।